প্রশ্ন। আসসালামু আলাইকুম সম্মানীয় শেখ, আমার প্রশ্ন, একটি মেয়ে পালিয়ে গিয়েছিল, এরপরও আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই, এটা কি জায়েজ? মেয়েটি পালিয়ে গেছিল, মেয়েটি কি কাউরির সাথে পালিয়ে গেছিল? শুধু পালিয়ে গেছিল, পালিয়ে জঙ্গিপুরে দুদিন থেকে বাড়ি চলে এসছে, বিয়ে করো? আর যদি বলো যে কাউরির সাথে পালিয়ে গেছিল, তাহলে পালিয়ে গিয়ে থাকলে ওই মেয়েটি এখন শরীয়তের নজরে গুনাহগার। যেহেতু পালিয়ে গিয়ে যদি শারীরিক সম্পর্ক কায়েম করে থাকে আর ও যদি স্বীকার করে হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে তাকে অবিবাহিতা নারী হলে 100 কোড়া মারো, মেয়েটি পাক। আর ছেলেটার সাথে যদি বিয়ে হয়ে থাকে আর ওর বাবা যদি অনুমতি না দিয়ে থাকে, এটা বিয়ে হয়নি, সুতরাং ওই মেয়েটিকে তুমি বিয়ে করতে পারো, এতে কোনো দোষ নাই। তবে একটা কথা বলে দিচ্ছি, কি কথা? কোন নারী যদি প্রকৃতি এমন হয় যে তার প্রবৃত্তিটাই হলো ব্যভিচারী, অর্থাৎ যাকে আমরা গাইয়া ভাষাতে বলি কি ছুঁচকি, কোন বেটি ছেলে যদি ছুঁচকি হয়, তো তাহলে তোমার মতো একটা ভদ্র মানুষ যদি নমাজি হও, তো তাহলে ছুঁচকি বেটি ছেলেকে বিয়ে করতে যেও না। কেন? আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পবিত্র ছেলেদের জন্য পবিত্র মেয়ে, আর অপবিত্র মেয়েদের ছেলেদের জন্য অপবিত্র ছেলে। আবার উল্টিয়ে পবিত্র মেয়েদের জন্য পবিত্র ছেলে আর অপবিত্র মেয়েদের জন্য অপবিত্র ছেলে আল্লাহ দুনিয়াতে মওজুদ আছে। বিয়ে হওয়া জায়েজ বটে, কিন্তু তুমি যদি শরীফ হও আর নিজেকে বাঁচিয়ে রাখো যে না আমি একে বিয়ে করব না, আর বিয়ে করতে গেলে বিয়ে করা জায়েজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ দিন, আর আল্লাহ তাআলা আমাদের আগামী জীবনকে কল্যাণ করুন।